হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। আমি একজন আনসার সদস্য, অঙ্গীভূত আনসার সদস্য, ঠিক আছে। আপনাদের একটা জিনিস খুব দেখায়, এটা হচ্ছে একটা দর্শনা ইয়ার্ড। এই দেখেন, দর্শনা এটা একটা দর্শনা ইয়ার্ড এটা একটা দর্শনা ইয়ার্ড। এটা হচ্ছে 6 নম্বর বিট। এটা হচ্ছে 6 নম্বর বিট। এই যে এইটা হচ্ছে 6 নম্বর বিট। এখানে এই যে আমি যতদূর পর্যন্ত লাইট মারছে, এতটুকু পরিমাণ আছে আমাদের পোস্ট, আর আছে ওই যে পর্যন্ত লাইট গিয়েছে, এইটা আছে আমার দায়িত্ব। এখন আমি আপনাদেরকে একটা জিনিস খুব খেয়াল করি, যে যেখান থেকে দেখছেন একটু মনোযোগ সহকারে বুঝবেন। এখানে এটা হচ্ছে আমাদের পোস্ট। এই পোস্টটা মূলত এই স্লিপার মাথায় করে এনে আমি এই পোস্টটা বানাইছি। বাট এখন আমার কথা হচ্ছে, যদি এখানে কোনো আনসার সদস্য টয়লেটের চাপ দেয়, যদি কোনো রকম তার পায়খানা আসে বা বাথরুম আসে, বা সে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই। এ দেখেন, কোনো পানির ব্যবস্থা নেই। এখন আমার টয়লেটে চাপ দিছে। এখন আমি আমি আপনার আছে ওই আমাকে ইয়ার্ডের মধ্যে যেতে হবে। 2 নম্বরের গায়ে আমার বাথরুম আছে। তো এখন আমার আমার একটাই প্রশ্ন সবার কাছে, আপনারা বলবেন যে এখান থেকে এখন বাথরুমে চাপ দিছে, এখন এখন আমাকে তো টয়লেটে যেতেই হবে। এখন দুই দেখেন, লাইটটাই জায়গায় যা পৌঁছাচ্ছে না, সে জায়গায় যাইতে হবে আমার বাথরুম করতে। এখান থেকে 1 কিলো তফাৎ যে আমাকে বাথরুম করতে হবে, 1 কিলোমিটার যে আমাকে বাথরুম করে আসতে হবে। তাহলে এত বড় অত্যাচার আমাদের সাথে হচ্ছে, এইটা তো কেউ দেখে না। দেখেন, দেখেন আমাদের এই পোস্টের মধ্যে কোনো একটা বেঞ্চও নেই। দেখেন, এই বাচ্চাটা 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, বুঝছেন। এইটা এইটা আমাদের পোস্ট, এখানে বসে থাকতে হয়। এটা আমাদের পোস্ট, ঠিক আছে। এইটা আমাদের পোস্ট। হ্যাঁ, আর কি আমাদের আমাদের আমার বলার আর কিছু নাই, ঠিক আছে। অনেক কষ্ট করি, আমরা অনেক কষ্ট করি। 9টা মাস আজকে এই রেলেতে কষ্ট করতেছি, আর বারবার অ্যাপ্লিকেশন করতেছি শুধু বদলি হওয়ার জন্য। আমাদের বদলি করতে না, 6 মাস পর পর এখানে আমরা 6 মাস পর পরে আমাদের বদলির একটা অর্ডার ছিল। সেটা নতুন স্যার এসে আমাদের 6 মাস পর বদলি হয় না। আমি মনে করছিলাম 6 মাস মানে কষ্ট করলে মানে বদলি করে দেবে, কিন্তু না, 6 মাস পর পর বদলি করছে না, ঠিক আছে। ঠিক আছে, এত কষ্টের মধ্যেও তাও মানুষের একটা ভালো ভালো আশা, ভালো মুখ পায় না, ঠিক আছে। এখন আমার লেগেছে বাথরুম, আমি এখন এই পোস্ট দিয়ে কীভাবে বাথরুমে যাব? পানিও তো নাই যে এই মাঠঘাটে যে বসবো, আশেপাশে কলও নাই যে পানি টানি সেই পেয়ে মাঠঘাটে বসবো। দেখেছেন আল্লাহ কি গজব দিয়েছে, ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। তা সবাই ভালো থাকবেন, সবাই একটু দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। যত বড় কষ্ট পৃথিবীতে, কষ্টটাই আছে বেশি, সুখ নাই, ঠিক আছে। আল্লাহ পাক যেভাবে চালাবে মানুষকে সেভাবে চলতে হবে। এখন যা বুঝতে পারছি, মানুষ কিচ্ছু না, মানুষ হচ্ছে হেল্লা।